সন্ধেবেলা হলে ফুলটা এত সুন্দর একটা গন্ধ বেরোয় ফুলটার গা থেকে, আর দেখতেও কি সুন্দর লাগছে দেখো, একদম সেই সুন্দর লাগছে। তো আমিও সন্ধেবেলা বসে পড়েছি একটু কাজে, তারপরে আবার উঠে পড়েছিলাম, একটু খাই খাই করছিল মনটা, তাই উঠে পড়েছিলাম। মা বানাচ্ছে গরম গরম চপ। তো আজকেই চপ দোকানটা দিবে, কালকের থেকে চপ দোকান বন্ধ থাকবে, কেন কালকে নিরামিষ, পরশু দিন নীল পুজো, আর আমাদের এখানে আগের দিন নিরামিষ হয়, পরের দিন যে কোনো পুজোতে আমরা উপোস থাকি। তো নিরামিষ মানে আশেপাশে কেউ খাবে না, সবাই পুজো করে এই পুজোটা আমাদের এখানে। তাই মাকে বলেছিলাম আজকে একটু দোকান দিয়ে দাও, তো মা দোকান দিয়ে দিয়েছে। তো দোকানে যে কি আছে, তো আমি যাবো এখন বাইরের দিকে, তো চলো দেখি দোকানে কি আছে। আর আজকে সারা দিনটা না খুব অন্যরকমই গেল, ঠিকঠাক কোনো কিছুই হলো না, নিজেরও একটু যত্ন নিতে পারলাম না, কোনো কিছুই করতে পারলাম না। মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝবে। আর বিকেলবেলা একটুকু কাজে বসিনি, বিকেলে স্নান করেছি পুরো 5টার দিকে। আর এই লাইটের নিচে কাজে বসলে না মাথাটা এত গরম হয়ে যায়, আর এই লাইট না জ্বালালে না আমার কাজটাও একটু ভালো মতন, আমার চোখে খুব প্রেশার পড়ে, দেখতে পারি না। এই লাইটের আলোতেই কাজটা খুব সুন্দর লাগে। তো আর কি করব, বসে বসে বিরক্ত হচ্ছি। আর এত ছোট ছোট কি পোকা বেরিয়েছে কি জানি, পুরো গায়ে উঠে যাচ্ছে, কামড়াচ্ছে, আর ভালো লাগছে না। তারপরে উঠে এসে দেখলাম মা চপ ভেজেছে। মা বললো চপ কি খাবি নাকি? আমি না চপ খাবো না। মা তো বলে তাহলে একটা কি পাঁপড় খা। আমি যে হ্যাঁ একটা পাঁপড় ভাজো, তুমি হাফ আমি হাফ। তো এই তো পাঁপড়টা ভেজে নিল, মা হাফ খালো, আমি হাফ খেলাম। চপ না রোজ দিন ভাজা হয় তো খেতে ইচ্ছা হয় না, আর চপটা একটু গরমই আমি পছন্দ করি, বেশ মুচমুচে লাগবে, ঝাল ঝাল লাগবে। আর সন্ধে হলে না একদম চপ দোকানের সাইডেই এই ফুল গাছটা, এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, মানে কি বলবো, একটা মানে মাতাল করা একটা গন্ধ, কি আছে কি জানি যাই না। আমি আবার গিয়ে একটু গন্ধটা শুনলাম। মা বললো রাত্রেবেলা ফুলে হাত দিস না, কালকে এই ফুলগুলো পুজোয় দিব। তা আমি এখনও অনেক ফুল আছে, ওগুলো তুমি দিও, এগুলো তো কালকেই হয়ে যাবে, মানে আজকে ফুটেছে মানে কালকে তো নেতিয়ে যাবে। মা বলে না এই ফুল এখন 3 দিন অবধি নেতায় না। আমি যে তাহলে কোনো ব্যাপার নয়, কিন্তু এই ফুলগুলো দিও না, এগুলো থাক, এগুলো গাছেই দেখতে ভালো লাগছে। আর যেগুলো এখনও কুড়ি আছে সেগুলো তুমি একটা, আমি একটা ঠাকুরকে দিয়ে দেবো। যেহেতু এই ফুলটা শিব ঠাকুরের খুব প্রিয় ফুল, তাই শিবের পায়েও দিয়ে দেবো। আর আমাদের গাছে যেহেতু হয়েছে তাতে তার কোনো অসুবিধাই নেই। রাতের ওয়েদারটা দেখো, কালো ঘুটঘুটে অন্ধকার।